লাদাখ থেকে ঘুরে আসার পর মনটা খুব ফুরফুরে ছিল, তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে কৃষ্ণকালী মায়ের পুজো দিতে। ঘুরে আসবো, এদিকে পুজো দিতে যাবো না তা তো হতে পারে না। আর এই দেখো যেতে যেতে কীরকম বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা ওখানে গেছিলাম, আমি, মা, বাপি, তারপরে আমার বর, আর এই যে আমার বৌদি, দাদার ছেলে মেয়ে, আর দাদাও গেছিলো। তো যাই হোক, মানে আমাদের যেহেতু তিনজনের নামে মায়ের মানুষা ছিল, তো পুজোটা তো দিতেই হতো। আর অনেক দিন ধরে ইচ্ছাও ছিল কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য। তো সবাই মিলেই আমরা গেছিলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে। আর প্রচণ্ড কাদা ছিল ওখানে, প্রচণ্ড পরিমাণে, দেখো কাদা, কি পরিমাণে কাদা ছিল। তো যাই হোক, মানে ভগবানের কি অসীম লীলা যে এত কাদার মধ্যেও একটা ফোঁটাও আমরা কেউই পড়ে যায়নি। বাচ্চাগুলো ছিল, বাচ্চাকে কোলে নিয়ে যাওয়া, কেউ একটু পড়ে যায়নি। এগুলো ভগবানের লীলা না হলে কি করে হবে বলো। তো যাই হোক, এইরকমভাবে তবুও এই কাদা পার হতে যেন খুব ভালোই লাগছিল, যেন মায়ের কাছে যাচ্ছিলাম কাদা পার হতে। আর কত লোক দেখো, কত ভক্তের সমাগম হয়েছে। আর এই পায়ের অবস্থা দেখে যেন মনে হচ্ছে যেন কাদা নিয়ে আমরা খেলেছি, কিন্তু না। কিন্তু ওখানকার কাদাগুলো বেশ ভালোই লাগছিল, কোনো মানে অসুবিধা হয়নি হাঁটতে, একটু স্লিপ হচ্ছিল এই যা। তো এই যে মায়ের মূর্তি। তো সবাই জয় কৃষ্ণকালী মায়ের কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।